সরকারি বাতি নেই, ড্রাইভারের মাইলে গাড়ি দেখা দিবে। এদেশে যদি ক্ষমতা অর্জন করতে চান বা ক্ষমতার প্রভাব খাটিয়ে যে কোনো কাজ করতে চান, আর না হয় প্রশাসনের গায়ের উপর হাত তুলতে চান বা প্রশাসনকেও হেনস্থা করতে চান, তাহলে সব ধরনের চাকরি বা সব ধরনের কর্মরত ব্যবস্থা বাদ দিয়ে আপনাকে করতে হবে ব্ল্যাক ব্যবসায়ী। কারণ যদি ব্ল্যাক ব্যবসায়ী করতে পারেন, রাতারাতি কোটিপতি হবেন, করতে পারবেন বাড়ি, করতে পারবেন গাড়ি, আর না হয় কোটি কোটি টাকার ব্যালেন্স। যেমন একজন ব্যক্তি একাধিকবার নিউজ করা হয়, সোশ্যাল মিডিয়াতেও বর্তমান ভাইরাল, অথচ এই ব্যক্তির নামে একাধিক নিউজ করার পরেও এখনো আইনের ধরাছোঁয়ার বাহিরে, বরঞ্চ সেই ব্যক্তি প্রশাসনকে সরাসরি নিজের গাড়ি দিয়ে ডলা দিয়ে এমনকি তার মাজা বা হাত পা ভেঙে দেয়। একটাবার ভাবেন, একজন প্রশাসনিক কর্মকর্তাকে যদি এভাবে আঘাত করে মাজায় আঘাত বা হাত পা ভেঙে পর্যন্ত দেওয়া হয়, তারপরেও এখন পর্যন্ত কোনো বিচার বা ওই ব্যক্তির উপর কোনো শাস্তিযোগ্য নির্ধারিত করা হয়নি। কারণ একটাই, আপনার আছে টাকা আর না হয় ক্ষমতা। কারণ প্রত্যেক রাত প্রত্যেক দিন ইনকাম করছেন বেআইনিভাবে কোটি কোটি টাকা, তাও আবার সরকারকে ফাঁকি দিয়ে দেশকে ধ্বংস করে। কিভাবে ইনকাম করছেন বা কত টাকা ইনকাম করছেন বা ওই দিনই রাতে কি ঘটনা হয়েছিল, পুরো বিস্তারিতই তুলে ধরার চেষ্টা করব। বর্ডার সীমান্ত দিয়েই সরাসরি রাত 2টার পর থেকেই ভোর 6টা পর্যন্ত ভারতীয় পণ্য নামানো হয়। তবে এই অবৈধ পণ্য নামাতে হলে সব ধরনের লাইন গার্ড পরিষ্কার রাখতে হবে, এমনকি প্রত্যেকটা পয়েন্টেই একজন করে লোক সেটিং করে রাখতে হবে। তার সাথে সারা রাত এই ধরনের অবৈধ পণ্য নামিয়ে যদি সময় পায়, তাহলে নিজের গুডাউনে আনলোড করবেন, আর না হয় কাবার ভ্যান দিয়েই দেশের বিভিন্ন জায়গায় পৌঁছে দিবে। আর এই ধরনের ব্যবসা করেই হাতিয়ে নিচ্ছেন টাকা, ক্ষতি হচ্ছে দেশের জাতি। ভোর 6টা আর না হয় 5টা বা রাত 4টা শুরু করেন মাদক বা চোরাই পথে বিভিন্ন ধরনের পণ্য নামানো। তবে এই পণ্য নামাতে হলে বিভিন্ন ব্যক্তির অনুমতি লাগে, আর না হয় নামানো যাবে না। আর এই পণ্য নামিয়েই রাত 2টা বা 4টা বা ভোর 6টা পর্যন্ত নামানো হয়। আর এই পণ্য দেশের বিভিন্ন জায়গায় পৌঁছানো হয় বিভিন্ন কাভার ভ্যান দিয়ে। আর এই ধরনের গাড়ি বা এই ধরনের অবৈধ পণ্য যদি বিজিবি সরাসরি টহল টিম আটক করা হয়, কখনো এই বিজিবিকে অনেক সময় হয়রানি করা হয়, এমনকি তাদেরকে বানিয়ে দেওয়া হয় ডাকাত। তবে ওই দিনও এমনই কিছু ঘটনা ঘটেছে যে তথ্য এবং ফুটেজ সরাসরি কুমিল্লা ক্রাইম বার্তার হাতে এসে পৌঁছেছে। তাতে দেখা যায় একজন বিজিবি সদস্য বা হাবিলদার, তার বর্তমান ওইখানে অবস্থান করছিল 20 থেকে 25 জন সিপাহী। অথচ এত বড় দল বা এত বড় সংগঠন বা এতগুলোই সিপাহী থাকার পরেও একজন মাদক বা একজন চোরা কারবারির কাছে কেন অসহায়? তার গাড়ি, তার অপরাধ একটাই, তার গাড়ি কেন আটক করা হলো, এমনকি গাড়ির সামনে কেন দাঁড়ানো হলো? অথচ অবৈধ পণ্যই যদি বিজিবি না আটক করতে পারে বা বিজিবি যদি এগুলোকে না দেখতে পারে তাদের ক্ষমতার কাছে, তাহলে এই বিজিবি বা প্রশাসন কোথায় যাবে? তবে সর্বশেষ একটা কথা সাধারণ জনগণ বা সুশীল সমাজ বলেছেন, যে যদি এখন পর্যন্ত প্রশাসন বা বিজিবি সদস্যরা তাদের কাছে নিরুপায় হয়ে থাকে বা এভাবে আশ্রয় বা প্রশ্রয় দেয়, তাহলে আগামী ভবিষ্যৎ তারা আরো বেগরোয়া হয়ে এমনকি মাথায় পারাদা ধরবে, যা আগামী ভবিষ্যতের জন্য সবার জন্য ক্ষতিগ্রস্ত। তবে এই ধরনের ঘটনা বা এই ধরনের প্রশাসনিক কর্মকর্তা বা প্রশাসনিকের গায়ে হাত যেন না দিতে পারে, সেই ব্যবস্থাও অতি দ্রুত নিতে হবে। রাত 4টা গোপন সূত্রে জানতে পারে ভারতীয় অবৈধ পণ্য
পিকআপে করেই পাচার করছেন। তবে এই অবৈধ পণ্য কার বা মালিককে সে কথা বিজিবি হাবিলদার জাহাঙ্গীর জানতেন না। তবে বিজিবি হাবিলদার জাহাঙ্গীরের সাথে কথা বলতে গেলে জানা যায় এই জাহাঙ্গীর একজন সৎ ব্যক্তি বা দেশের জন্য অনেক কিছু করেছেন। তারপরেও এই বিজিবি অবৈধ পণ্য গাড়ি আটক করার অপরাধে তাকে করা হয় লাঞ্ছনা এবং মারধর। সর্বশেষ এই জাহাঙ্গীরের উপর দিয়ে গাড়িও সরাসরি তুলে দেন বলেও অভিযোগ করেন। কোথায় বাদ দিলে ড্রাইভারের মাইলে গাড়ি দেখা দিকে উড়ে বলতেছে চুপ তো কেন আপনি চুপ থাকেন আপনি চুপ থাকেন কন্টিনিউ যা কাজ আরম্ভ করছিলাম না আমরা কাছে ওয়ার্কশপ দিবে লেগু দেয় ঢাকি করবেন এই গাড়ি এই দেন গাড়ি রাখবো দাই দাই এই এই এসএনসি লুট করে গেছে এই এই ড্রাইভার আরে আমি লইলাম এই ড্রাইভার থাকতো একটাবার ভাবুন যে আলমগীর মেম্বার মাত্র 10,000 টাকা থেকে 1,000 কোটি টাকার মালিক, অথচ এই আলমগীর মেম্বারের পক্ষ নিয়ে বিভিন্ন জায়গায় বিভিন্ন ব্যক্তি তার পক্ষ নিয়েও কাজ করছেন, এমনকি প্রশাসনের কিছু কর্মকর্তা আছেন। আপনারা ভাবুন যদি এই বিজেপি সদস্যর জায়গায় আপনিও হতে পারেন এক সময়, এমনকি হতে পারে আপনারা এই ধরনের দুর্ঘটনা, আর তাদের স্বার্থে আঘাত লাগলে আপনাদের মতো অফিসার কেউ হয়তো ট্রান্সফার আর না হয় যে কোনো মুহূর্তে যে কোনো অবস্থায় আঘাত করতে পারে, এমনকি আপনাকে চাকরিচ্যুত করার জন্য যত কোটি টাকা খরচ হয় করতে পারে। যদি তাদের মতো ব্যবসায়িক বা তাদের মতো দেশদ্রোহীকে এখনো যদি লাগাম না ধরতে পারেন, আগামী ভবিষ্যতে আপনাদের কি হবে একটাবার ভাবুন। যে কোনো একজন পুলিশ সদস্য বলেছিল যে এই ব্যক্তির নাকি কোনো মামলা হয় নাই বা ওনার নামে কোনো মামলা নেই, অথচ একটাবার ভাবেন যে এই ব্যক্তি রাতের আধারে এই ধরনের কার্যক্রম পরিচালনা করছেন, কতটুক ভয়ঙ্কর এই ব্যক্তি, অথচ তারপরেও বলছে ওনার নাকি মামলা হয় না। মামলা আর কিভাবেই হবে? যে ব্যক্তিকে দেখেই প্রশাসন আতঙ্ক থাকে, এমনকি তার গাড়ির সামনে দাঁড়ালে সরাসরি গাড়ি তার উপরে উঠা দেওয়ার জন্য অনুমতি প্রদান করেন। তবে আমরা সর্বশেষ এই বিজিবির যে সদস্য হাবিলদার জাহাঙ্গীর, তার সাথেও কথা বলেছি, উনি কি বলে একটু শুনে আসা যাক। আঘাত পেয়েছিলাম মাথায় আর কি, এইটুকু পরে তো আমরা মত সুস্থ হয়ে গেছি, সমস্যা নাই, সরকার চিকিৎসা করছে। এরপরে ওইখানে টাইম শেষ দিয়ে চলে আসলাম। এইটা শুনেন, এটা বলতে গেলে তো অনেক কিছু, ওইগুলো থেকে আমি গাড়ি যাচ্ছি না আর কি, দাঁড়ানো ছিলাম তো চাইছিল যে আমার গাড়িটা সিভিল গাড়িটারে ধাক্কা দেওয়ার জন্য চেষ্টা করছিল আর কি, ওই ওদের গাড়িটা কি আমি ধাক্কা দিয়ে তোরা আলমগীর গাড়ির সামনে চলে গেছে, উনি তো মাঝখানে, পরে আমার গাড়িটা সামনে নিয়ে উনি গাড়ির ড্রাইভার তোরা চলে গেছে। পরে তো বেতাটা পাইলাম উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে স্যারে জানাইলাম, উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে গেলাম, প্রাথমিক স্টেটমেন্ট নিয়ে পরে তো চলে আসি পারবে, কারণ সমাজে ভালো লোক খুব কমই আছে, বুঝছেন? জি ভাই, সৎ লোক খুব কম আছে, অসৎ লোকের পাল্লাটাই বাড়ি বেশি। তা তো অবশ্যই আমি চোখের সামনে দেখতেছি তো, এই বিশ্বাসটা আমার আছে ভাই। ওই মুহূর্তে আমার স্যারের বুদ্ধি না হয় আর আমার যদি বুদ্ধি না হয়, তাহলে মনে করেন স্যারের একটা বিশাল একটা পদক্ষেপ নিত। আমি তো বুদ্ধি হওয়াতে পরে এরা আরো ওই দিকে আর যাওয়া হয় নাই। আর তাছাড়া মনে করেন যে না তো বুঝানোর কোনো কিছু নাই। জি জি জি, কারণ তার তো এত বড় ক্ষমতা হয় নাই যে এখানে একটা এই করিয়া সে মাপ পেয়ে যাবে, বুঝলেন না? বিজিবি বা প্রশাসন বা পুলিশ বা গোয়েন্দা বিভাগের লোক, যে কোনো সেক্টরের ব্যক্তি হন না কেন, মাথায় রাখবেন
এরা দেশের শত্রু, জাতির শত্রু, সমাজের শত্রু, আপনার শত্রু, সবার শত্রু। যদি এখনই তাদের লাগাম না ধরতে পারেন, তাহলে একজন যদি বাংলাদেশের সৈনিকের উপরে এভাবে আঘাত করে, আগামী ভবিষ্যতেও আপনার উপরে করতে এক বিন্দু দিতে করবে না। অতএব এখনই সতর্ক হন, তাদেরকে আইনের আওতায় আনার জন্য ব্যবস্থা করুন। আগামী ভবিষ্যৎ, আগামী দিনগুলো যেন এভাবে ব্যবসা বাণিজ্য না করতে পারে, দেশকে ধ্বংস না করতে পারে। কারণ একটাই, এরা দেশের শত্রু, জাতির শত্রু, আপনার শত্রু, আমাদের শত্রু। আমরা শুধু সঠিক তথ্য তুলে ধরতে পারবো, তবে আইন বা আইন বিষয়ে সবকিছু দায় দায়িত্ব প্রশাসনের। আগামী ভবিষ্যতে এই ধরনের ব্যক্তি যেন এই ধরনের ব্যবসার সাথে জড়িত না হতে পারে, এমনকি সুশীল সমাজ জানিয়েছে তাদেরকে এমনভাবে আইনের আওতায় আনতে হবে, এদেরকে দেখে যেন তার সাথে আরো যারা ব্যবসা বাণিজ্য করছেন, এমনকি অবৈধ পণ্য বাংলাদেশে এনে সারা দেশে ছড়ানোর চেষ্টা করছেন, তারাও যেন এর শাস্তি দেখে সরাসরি ব্যবসা বাণিজ্য থেকে দূরে চলে দেশের প্রতি ভালোবাসা, এমনকি সঠিক পথে চলাফেরা করার জন্য আহ্বান করেন। আপনার আশেপাশে যে কোনো তথ্য দিয়ে আমাদেরকে সহযোগিতা করুন, আমরা তুলে ধরব, সব সময় মোকাবেলা করব সত্যর পক্ষে। এমনকি আমার সাথে যোগাযোগ করতে পারেন, আমাদের নিচে দেওয়া মেল নাম্বার দেওয়া থাকবে, হটলাইন দেওয়া থাকবে, এমনকি মোবাইল নাম্বার দেওয়া থাকবে, সরাসরি যোগাযোগ করতে পারবেন। ভালো থাকবেন, ভালো রাখবেন। আসসালামু আলাইকুম।